15 দিন আগে গোয়ালঘর থেকে উদ্ধার করা হয় নেত্রকোনার প্রথম শ্রেণীর শিশু সৌরভের মরদেহ। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও এখনও জানা যায়নি মৃত্যুর আসল কারণ। এতে পুলিশের গাফিলতিকেই দোষছেন এলাকাবাসী। আর একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ শিশুটির মা। 16 জুন 2025 নেত্রকোনার মদন উপজেলার হাওর বেষ্টিত ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রাম। প্রতিদিনের মতো সকালে প্রাইভেট পড়তে যায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী সৌরভ, কিন্তু এরপর আর বাসায় ফেরেনি শিশুটি। খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী বনর চৌধুরীর গোয়াল ঘরে মেলে সৌরভের রক্তাক্ত নিথর দেহ। এ সময় মরদেহের পাশ থেকে উদ্ধার হয় চাকু, কলম ও পানির বোতল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমন ঘটনায় শিশুদের নিয়ে আতঙ্কে এলাকাবাসী। এই যে বাচ্চাটা কোন হয়েছে, এটা এখন আমরা যারা প্রতিবেশী আছি আমরা খুব শঙ্কিতের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। ছোট ছোট বাচ্চারা এখন ধরায় মারে ছাড়ে না, পিছন ছাড়ে না, স্কুলও যেতেছে না, প্রাইভেটও যেতেছে না। স্থানীয়রা অভিযোগ করেন, হত্যার এতদিন পরও রহস্য উদ্ঘাটনে তৎপরতা নেই পুলিশের। আমরা বলে যে আমরা তদন্ত করতেছি, তদন্ত কইরা আপনার যে গ্রামের লোক, পাড়া মহল্লার লোক সবাই আপনার সাক্ষ্য দিয়ে দিছে, তাও তারা আসিয়া ধরে নেই। আমি সরকারের কাছে এই দাবি চাই যে অপরাধী আমার ভাইয়া তোমরা কি বাবা কয়েকদিনের ভেতরেই এটার বিচার হয়, এটাই আমি দোয়া করি আল্লাহ যাতে এটার বিচার করে সঠিক। তবে পুলিশ বলছে এরই মধ্যে সন্দেহভাজন 3 জনকে গ্রেপ্তার করেছে তারা। আশ্বাস দেন দ্রুতই আসল খুনিকে বের করার। আমরা মূল হোতা এবং কি কারণে তাকে খুন করা হয়েছে, কারা কারা এটার সাথে পেছনে জড়িত, এটা ইতিমধ্যে আমরা অনেকটা ক্লু পেয়েছি। আমরা ইতিমধ্যে অনেক আসামিও ধরেছি, বাকি যারা আছে তাদেরকে আমরা ধরতে সক্ষম হব। শুধু আশ্বাস নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।